আমি ওইভাবে দেখি না, কারণ জামাতে ইসলামও কিন্তু তার আগমনকে অভিনন্দন জানিয়েছে এর আগে যেটা, কারণ হচ্ছে যে তিনি কিন্তু দেশ থেকে স্বেচ্ছায় দেশ ত্যাগ করেননি, তাকে মেরে বা তার বিরুদ্ধে নানা ধরনের অত্যাচার করে দেশ থেকে তাকে বাধ্য করা হয়েছিল এবং জীবনের ঝুঁকি নিয়ে তিনি দেশ থেকে চলে গিয়েছিলেন। এবং এরপরে এই জুলাই অভ্যুত্থানের পরে যখন একটি পরিবেশ তৈরি হয়েছে, সেই সময় কিন্তু তিনি দেশে প্রত্যাবর্তন করছেন এবং বাংলাদেশের বর্তমান সময় অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে, ফলে তার আগমনকে আমরা স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ সুলাইমান চৌধুরী। এই সম্পর্কে আপনারা জানতে চাই, সেটি হচ্ছে যে সেটি একদম 1 মিনিটে একটু শুনতে চাই। সেটি হচ্ছে যে তারেক রহমান ফিরছেন, মোটামুটি এটি ফাইনাল। তো সেই ফিরলে তো নিশ্চয়ই তার নেতা কর্মীদের মধ্যে একটু প্রাণোচ্ছল অবস্থা তৈরি হবে। সেটি তার বিরোধী, বিএনপি বিরোধী যে ব্লক রয়েছে এখন রাজনীতিতে, তো আসলে সেটি জামাত ইসলামী বা অন্য যারা আছেন, সেক্ষেত্রে সেই ঢেউয়ে, সেই উচ্ছ্বাসের ঢেউ তারা কি সামলাতে পারবে? উচ্ছ্বাস যে হবে জি, নিঃসন্দেহে, এবং ভালোই উচ্ছ্বাস হবে। তিনি আসুন, আমরা তাকে স্বাগত জানাই। তবে আমাদের মাঝে এ বিষয়ে কোনো ঢেউ গায়ে লাগলে ভালো লাগে, নির্বাচনী আমেজ, নির্বাচনী উত্তাপ আরো বাড়বে এবং প্রতিযোগিতা আরো বাড়বে।